হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? শুভ বিকাল। এখন হচ্ছে বানাতে হবে অসময়ে হচ্ছে খোলা পিঠা বা মালপোয়া বা পোয়া পিঠা যাকে বলে আর কি, সেটাই বানাবো। তো ছেলের জ্বর গেছে কিছুদিন আগে, মুখে একদম রুচি নেই, তো এখন খাবে। এই এখন অসময়ে বানাতে হচ্ছে খোলা পিঠা বা মালপোয়া যাকে আমরা বলি। তো গুড় আনতে পাঠিয়েছিলাম, কিন্তু গুড় যাই হোক এই মানে এখন বাজে প্রায় 4টা, সাড়ে 4টা, 5টার মতো হবে, এই টাইমে গুড় পেলো না। তো যাই হোক চিনি দিয়ে বানাবো, তো দেখি কিরকম হয় বানানোটা। তার জন্য যা যা নিয়ে আমি বানাচ্ছি এখন এই অসময়ে খোলা পিঠা বানানোর জন্য, তার জন্য নিচ্ছি আমি এই যে সুজি। এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুজি, তাও আমি দেখাচ্ছি। ছেলেদের কাছে মা তো ব্যর্থ, বানিয়ে তো দিতেই হবে। কি নিচ্ছি আমি, এই যে ফার্স্ট নিচ্ছি আমি চলে গেলে সুজি। আমি বানাই কিরকম করে সেটাই আমি দেখাচ্ছি। মানে শীতকালে পৌষ পার্বণের সময় যে পিঠাটা বানানো হয় সেটা তো চালও নতুন থাকে, ওটার টেস্টটাও অন্যরকম। তো যাই হোক এখন খেতে চেয়েছে, এখন আপাতত ওকে বানিয়ে দিচ্ছি। তো প্রসেসটা কিন্তু মোটামুটি একই থাকে। তো তার জন্য আমি এখানে নিয়েছি যে এটা হচ্ছে সাইজে মাপে 1 কাপের মতো ধরে এতে। তো এই সুজি নিয়েছি আমি এখানে মোটামুটি হচ্ছে 2 বাটি আর কি, মানে 2 কাপের বলতে পারো। এই যে 2 কাপের মতন সুজি আমি কিরকম করে মিশিয়ে করি সেটাই দেখাবো আর কি। আর হচ্ছে এখানে চালের গুঁড়ো, এই যে একটা দিয়েছি, আরেকটা দিচ্ছি, আর দিব হচ্ছে তারও 1 সেকেন্ড। তো চালের গুঁড়ো দিয়েছি 1 কাপের মতন, তো আরেক কাপ চালের গুঁড়ো দিচ্ছি আমি। এটা চালা আছে, এটার মধ্যে কিছু থাকে বাজারে, তো বলা তো যায় না। তো এখানে এই যে আরেক কাপের মতো চালের গুঁড়ো, চালের গুঁড়ো নিয়েছি। আমি ময়দা নিচ্ছি না, আমি আটা দিয়ে করি। আটা দিয়েও হয় ভালো, এমন তো না যে ময়দাই লাগবে, ময়দা দিয়ে হয়, কিন্তু আটা দিয়েও খুব ভালো হয়। গোলাতে হবে ঠিকঠাক করে। নিচে হচ্ছে চিনি, চিনিটা আবার বেশি মিষ্টি হলেও হবে না, আবার কম হলেও হবে না, দিতে হবে একদম পরিমাণ মতো। যেহেতু সবকিছু আমি 2 কাপের সাইজ নিয়েছি, তো আমি এটাকে নিব হচ্ছে 1.5 কাপ। 2 কাপ আমি দিচ্ছি না। চিনি নেওয়া হয়ে গিয়েছে। নিব হচ্ছে আমি আটা, এই যে দেখতে পাচ্ছ আটার, এটাও নিয়েছি আমি এখানে, এটা নিলাম আমি এখানে। এখন হচ্ছে আমি এটা ঠিক মানে মিশাবো, এটার মধ্যে আমি রেখেছি, যদি বাই চান্স দরকার পড়ে তখন আমাকে আবার দিতে হবে। খোলায় রাখি, যদি লাগে তখন আমাকে। এখন আমি হচ্ছে জল দিচ্ছি। তো এটার মধ্যে সমস্ত কিছু হচ্ছে চাল, তারপরে এটার মধ্যে বলো হচ্ছে চাল বলো, তারপরে হচ্ছে আটা, তারপর হচ্ছে চালের গুঁড়ো, সুজি সব দিয়েছি, চিনিও দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এই যে জল দিব আমি। অনেকে আছে গুড়ের সঙ্গে গরম জল দিয়ে করে, আমি এখানে ঠান্ডা জলটাই নিচ্ছি। কি করবো, ছেলে খেতে চেয়েছে, এখন মা হয়তো করে দিতেই হবে, তাই না? সকাল থেকে বলছে জ্বর হয়েছে, যেহেতু মুখে এক ফোঁটাও রুচি নেই, তার জন্য সকালবেলা থেকে লাগিয়ে যাচ্ছে পিঠে করে দাও, পিঠে করে দাও। তো এখন করে দিচ্ছি, দেখি ভালো হবে কিনা আমি গ্যারান্টি মনে হয়। আমারও টেনশন হচ্ছে যে আশা করি ভালো হবে না, কেমন হবে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এই টাইমে
নতুন চালের কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, কারণ নতুন চাল হচ্ছে একটা আঠালো একটা ব্যাপার থাকে, অনেক কিছু পারফেক্ট ব্যাপার থাকে নতুন চালের। তো এটাতে কতদূর আমি কি করতে পারবো সেটা আমি বুঝতে পারছি না। ভালো করে এটাকে মিশিয়ে আমি মিনিমাম এটাকে 10 থেকে 15-20 মিনিটের মতো আমি এটি ছেড়ে রেখে দিব। সবচেয়ে ভালো হয় কি আগের দিন যদি মেখে রেখে পরের দিন করা যায়, সেই তুলা পিঠাটা যে সুন্দর নরম হয়, যখন তখন এটা কিন্তু একটা দানা দানা ভাব থাকে শক্ত হয়। কারণ চিনিটাকে সম্পূর্ণ গুলতে হবে, যতটা গুলবে চিনি কিংবা গুড় খোলা পিঠা কিংবা মালপোয়া পিঠাতে, শীতকালে যখন এবার বানাবো তখন অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, তো সেটা কিন্তু বেশি ভালো হয়। আপাতত জলটা আমি এই আন্দাজে এখন দিচ্ছি, দেখি পরে যদি জল লাগে তাহলে দিব। এটাকে মিনিমাম আমি হচ্ছে মানে মাখতেই থাকবো। শুধু একটু দেখাচ্ছি, এখন আমি কিন্তু এটাকে মেখে রেখে দিব মিনিমাম 15-20 মিনিটের মতো এটাকে মেখে রেখে দিব, যাতে মানে হচ্ছে মানে খুব ভালো করে মিশে যায়। আর খোলা পিঠাটা আশা করি, প্রার্থনা করবো ভগবানের কাছে যাতে ফুলে আর কি। আমি খুবই ভয় লাগছে যে ফুলে কি না ফুলে। তো দেখাচ্ছি, এই দেখো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। দেখো এখনো সুজি কিন্তু দেখা যাচ্ছে, এই যে চিনিগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি গুড় যেহেতু পাইনি, এই টাইমে কি গুড় পাওয়া যায়? এই মানে দোকান খোলেনি এখনো। এটাকে আমি ভালো করে কিন্তু এমন করে গুলিয়ে আমি এদিকে রেখে দিব, মানে সম্পূর্ণ যাতে মিশে যায় আর কি। যখন দেখবো যে কোনো কিছু দানা একটুখানি দেখা যাচ্ছে না, দেখো গোলানো ইয়েটা মানে ভারী হবে না, একদম পাতলাও হবে না। এই যে চাল চিনি আছে, এখনো দেখা যাচ্ছে কিন্তু চিনি আছে। হ্যাঁ, ভারীও হবে না, পাতলাও হবে না, আবার ফুলেও যাবে, আবার ফুলবেও। মাখতে হবে এটাকে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে আমি এটাকে করবো। ওরা চলে এসেছি, আধা ঘন্টা হয়ে গিয়ে হয়নি বললেই চলে, কিন্তু ছেলে তো এত বিরক্ত করছে, তাড়াতাড়ি চলে আসলাম। কিছুটা হয়তো গুলেছে, সম্পূর্ণ হয়তো গুলে যায়, তো দেখি কপালে কি আছে। তেল তো কিন্তু পুরো গরম হয়ে গিয়েছে। দেখি এখন কতটুকু করতে পারি আমি। এখন ঘুরিয়ে দেখবো যে কিরকম হচ্ছে। আর একটু শক্ত হবে, হয়নি বললাম না, আমাকে দেখতে হবে কতটুকু কি লাগে, আর একটু টাইট করতে হবে। আর একটু চালের গুঁড়ো আমি এখন দিব, কারণ এটা হচ্ছে না, ভিতরে কাঁচা থাকবে বললাম না। দেখি প্রথমে এটা কিন্তু হলো না ভালো, কারণ বলেছিলাম আগে টাইম লাগে। যাই হোক, টাইম নেই, তো এখন ওটাকে একটু গুলাতে হবে। দেখি এখন কি করা যায়।
গিয়েছে এটা। এটা হয়ে গিয়েছে, এখন একটু ভালো। এই যে আগেরটা কেমন দেখো লেগে গেছে, মনে যেন গিয়েছে, তাই না? তো এটা তো হয়েছে, যাই হোক। এই যে এটা এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো যাই হোক, এখন অনেকটাই ভালো লাগছে। দেখো একটা কাজ করার পরে যদি কাজটার মধ্যে মানে পূর্ণতা পাওয়া যায়, তাহলে মনে কতটা ঠিক শান্তি আসতে পারে। তো আমার তো এরকমই লাগে, কারণ রান্নাটা আমার কাছে একটা মানে কি বলবো আর কি, সবকিছু পারফেক্ট হলে ভালো লাগে আর কি। যাদেরকে দিব তারা যদি খেয়ে যদি ভালো বলে, তাহলে ওইটাই না শান্তি। তো এখন দেখো, আমি ভেবেছিলাম কেমন হয়, তো ভগবান আসলে দয়া করলো। যাই হোক, অসময়ে ফোলা পিঠা করছি, তো ভালোই হচ্ছে। দেখি পরবর্তীতে পরপরগুলোর জন্য। তো প্রথমেরটা কিন্তু হয়নি। হ্যাঁ, প্রথমেরটা আমি বললাম না যে আমি এই জন্য বাইরে রেখে দিয়েছিলাম, যে প্রথমেরটা দেখি যে কিরকম হয় প্রথমেরটা। তো প্রথমেরটা তো হয়নি, একটু খারাপ লাগছিল যে কেমন করে বানাচ্ছি, ভালো হচ্ছে কিনা। তো এই যে দেখো দ্বিতীয়টা, দ্বিতীয়টা এই যে দেখো অসময়ে তাও কিন্তু ফুলেছে। আমি কিন্তু যখন সিজনের পিঠাটা যখন করি আর কি, যখন এই যে নতুন চাল থাকে, তখনও ঠিক আমি প্রসেসটাই এক করি, কিন্তু তখন চিনি দিই না, ঠিক গুড় দিই। গুড় দিলে কি হয়, জিনিসটা নরম হয় আর ভালো হয় আর কি। তো যাই হোক, চিনি দিয়েও করলাম। এখন বাবা ডোডো, ও ডোডো, ডোডো, এই বাবা, এই যে পিঠা হয়ে গেছে বাবা।
দিয়ে আসি এখন। এই যে এর পরবর্তীটা যে দেখো একদম ফুলেছে, এই যে নরম, গরম আছে কিছুটা আর কি। তো একে একে এরকম করে আরো কয়েকটা করে দিচ্ছি। গরম দেখি কতগুলো কি করতে পারি। একবার যদি হওয়া শুরু করে তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু পিঠার একটা দোষ আছে, প্রথমবার যদি না হতে চায় না, খুব কষ্ট হয় করে করতে। করে দাও, বাবা করে দাও, বাবাকে বলছি ভাবি করে দাও, আর আমার পিছনে তো সেই কখন থেকে লাগছে, বলতেছি যে এত এটা হয় নাই, দুদিন পরে খা, না আমাকে করে দাও করে দাও করে দাও। স্নান করে আসলাম, ভাবলাম একটু বসবো এখন। পরে যে বাবারা পাঠাইলাম বাজারে, তো গুড় তো নাই গা, যখন গেছে পরে যে চিনি আর ওই যে সুজি আনছে, খাইছে বোধ জল দিও হইতে পারে। ভাইরাস জ্বর না,
কিছু বানাচ্ছি দেখো। সময় বানাচ্ছি দিকে একটা ভয় ছিল যে কিরকম হয় না হয়, ওই ভয়টা যা আমার কেটে গিয়েছে। দেখো নরমও হয়েছে, তাও দেখো সুজিগুলো কিন্তু একটু আস্তে আস্তে আছে। এটা যতটা টাইম বাদ দিয়ে করা যাবে না, ঠিক ততটা টেস্টি আর ততটাই সুন্দর হবে। মাখার পরে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যদি রাখা যায়, ওটা জাস্ট দারুণ হয় খেতে। এখন কি করব, এই যে করে ফেলেছি, এই যে তাও নরম হয়েছে। এরকম করে ফুললে দেখতে কতটা ভালো লাগে, হ্যাঁ তাই না? এরকম এখন একে একে আমি এই সবগুলি ভেজে দিব। তো প্রসেস বাহার থেকে আমি সবগুলো ঠিক এরকমই হয়েছে, সুন্দর হয়েছে সবগুলো। ভেতরটা একটু খুলে দেখাচ্ছি, ভেতরে একদম কাঁচা নেই। তোমরা এরকম করে ট্রাই করতে পারো, যদি হঠাৎ করে খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ট্রাই করো। এরকম খোলা পিঠা রেসিপিটা আজকে দিয়ে দিলাম আমি। মালপোয়া বা খোলা পিঠে কিন্তু হয়ে গিয়েছে, মানে সবগুলো হয়নি, আমি যেটুকু করা তোমাদেরকে দেখালাম আর কি। তো কয়েকটা হয়ে গেছে, এখন একই প্রসেসে তো ভাজা, তো এখন শুধু ভাজা আর নামাবো। কিন্তু কিরকম হচ্ছে সবাই তোমাদেরকে তাই দেখালাম। এই দেখো, এই যে একদম পুরোটাই ফুলেছে আর কি। এই যে এটা গুড় থাকলে আরো বেশি ভালো হতো, যাই হোক চিনি দিয়েই করলাম আজকে। তো প্রসেস কিন্তু গুড় আর চিনি একই থাকবে, মাখা মিনিমাম যতটা মেখে রাখা যাবে এই মালপোয়া বা পিঠে ঠিক ততটাই ভালো হয় খেতে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।